বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো জীবন থেকে দুশ্চিন্তা দূর করতে শ্রী শ্রী মায়ের অসাধারণ কিছু কথা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি দুশ্চিন্তা কমানোর জন্য শ্রী শ্রী মা কি বলেছিলেন আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। দুশ্চিন্তা কমাতে শ্রী শ্রী মা শারদা সহজ ভাষায় বলেছিলেন যে যদি শান্তি চাও, কারোর দোষ নিও না এবং ঠাকুরের ওপর বিশ্বাস রাখলে ভয় থাকে না। তিনি বলেছেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখছো, তোমার আবার ভয় কি? এছাড়া ভক্তদের তিনি প্রায়ই বলতেন, আমি তোমার জন্য আছি, খাও আর আনন্দে বাঁচো, সব চিন্তা মুক্ত থাকো। অর্থাৎ ঠাকুরের ওপর সম্পূর্ণ নির্ভর করে মনকে শান্ত রাখতে ও আনন্দ করতে উৎসাহ দিতেন। জপ ও তপস্যা কর্মবন্ধন কাটাতে সাহায্য করে, কিন্তু ঈশ্বরের উপলব্ধি প্রেম ও ভক্তি ছাড়া সম্ভব নয়। শ্রী শ্রী মা জীবন থেকে দুশ্চিন্তা দূর করতে ঈশ্বরের প্রতি গভীর আস্থা, নিজের কর্মের প্রতি মনোযোগ এবং অন্যের প্রতি সহনশীলতা ও ভালোবাসা রাখার উপর জোর দিতেন। শ্রী শ্রী মা শারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন। আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী তিনি সারদা দেবী মহা সমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের। সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি। তিনি বলতেন, আমি সতেরো মা অসতেরো মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মহাসমাধির আগে সারদা দেবী শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি বললেন, শ্রীমায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখছো, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী মায়ের শেষ বাণী। শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের সব সময় বলতেন, কিছু না পারো, শুধু মা বলে জপ করলেই হবে। আমি সতেরো মা অসতেরো মা, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। শ্রী শ্রী মা বলতেন, দীক্ষা দেওয়া কি অমনি কথা, তার পাপের ভার সব নিতে হয়। ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধ আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই আছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবান সত্য আর সব মিথ্যা। শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের সব সময় বলতেন যে দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে সব সময় ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে। সাধন ভজন না করলে কোনো কর্ম ঠিক নিষ্কামভাবে করা যায় না। যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যায়। কত সৌভাগ্য মা এই জন্ম!
খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যে একটি সময় করে নিতে হয়। জপ ধ্যান করতে করতে দেখবে উনি অর্থাৎ ঠাকুর কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে ভাসবে। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্ট মন্ত্র জপ করবে। সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধিক্ষণ। এই সময় মন পবিত্র থাকে। শ্রী শ্রী মা আরও বলতেন, ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। আমি কি আর উপদেশ দেব? ঠাকুরের কথা সব বইতে বেরিয়ে গেছে। তার একটা কথা ধারণা করে যদি কেউ চলতে পারে বা জীবনে প্রতিফলিত করতে পারে তো সব হয়ে যাবে। দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজের ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে শুধুই দোষ দেখে। যোগেন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যায়। উপদেশ নেয়, তেমন আধার কই? আধার চাই মা, নইলে হয় না। গঙ্গা স্নানে রোজ পাপ ক্ষয় হয়, সত্য কথা সর্বদাই বলবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো, যে জীবন থেকে দুশ্চিন্তা দূর করতে শ্রী শ্রী মায়ের অসাধারণ কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।